আল ফালা হিফজুল কোরআন তোলাবা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ করলে সিফাত এবং তাজবিদের বিষয়ে তাদের দুর্বলতা আছে, দুর্বলতা থাকবে না। এই জন্য আমাদের সকল ছাত্রদের জন্য হিফজুল কোরআন তোলাবা প্রশিক্ষণ এটা অতি জরুরি। বিশেষ করে সিফাত এবং তাজবিদের মধ্যে যারা দুর্বল রয়েছে তারা এই প্রশিক্ষণের দ্বারা অনেক উপকৃত হবে। এই জন্যই প্রতি 3 মাস বা 6 মাস পর পর 3 দিনের জন্য সমস্ত হেফজখানা বিভাগে সমস্ত হেফজখানার ছাত্রদের জন্য এই প্রশিক্ষণটা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণটা করলে সিফাতের উপর ছাত্ররা মজবুত হবে এবং তাজবিদের উপর মোটামুটিভাবে আশা করা যায় মজবুত হয়ে যাবে। এই জন্যই তোমরা যারা উপস্থিত হয়েছ সবাই প্রতি 3 মাস বা 6 মাস পর পর 3 দিনের জন্য প্রশিক্ষণ করতে সবাই রাজি আছো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য সিফাতে লাযিমা, সিফাতে আরিজা সহ আওয়াইল যা আছে সবগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। বিশেষ করে যারা মাখরাজের মধ্যে দুর্বল রয়েছে আমরা মাখরাজগুলো সুরে সুরে এবং তাজবিদগুলো সুরে সুরে মুখস্থ করা দেব, যাতে করে সকল ছাত্রদের মাখরাজের যে দুর্বলতা এবং সিফাতের দুর্বলতা এটা এই প্রশিক্ষণের মাধ্যমে থেকে আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতি 3 মাস অথবা 6 মাস পর পর যেন আমরা এই প্রশিক্ষণটা করতে পারি। সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার পরিচয়টা? আমার পরিচয় হলো আমি মাওলানা মুজাম্মিল হক, আল ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আল ফালাহ নুরানি দাসুল রামপুরের প্রধান প্রশিক্ষক। আমি নুরানি প্রশিক্ষণও করাই থাকি এবং সিফাত এবং তাজবিদের উপরে প্রশিক্ষণ করাই এবং সাবাহি মক্তের উপরে বিশেষ করে আমি প্রশিক্ষণ বেশিরভাগ করাই থাকি। বিগত 25 বছর যাবৎ আমি প্রশিক্ষণ করাই আসতেছি। প্রথম প্রশিক্ষণ খোদ্দামুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড 25 বছর এখানেই ছিলাম। সেখান থেকে 2024 সালের ডিসেম্বরে আল ফালাহ নুরানি দাসুল কোরআন বোর্ড এখানে আমি নিয়োগ দিয়েছি। এই যাবৎ সেখানে কাজ করতেছি। আমাদের কার্যক্রমের দ্বারা হলো 4টা। একটা হলো সাবাহি মক্ত, আরেকটা নুরানি বিভাগ, আরেকটা হিফজ বিভাগ, আর 4 নম্বর নুরানি সাবাহি মক্ত মহিলা শাখা। এই 4টা শাখার ভিতরে আমাদের কার্যক্রম চলতেছে। আর 4টা শাখায় আমি প্রশিক্ষণ করা যেতেছি। তো সারা বাংলাদেশের ছাত্ররা সহজে ক্লাসে শিখতে পারে। হিফজুল ছাত্রদের পরামর্শ যেন ভালো হয় এজন্য আল ফালাহ কোরআন তোলাবা প্রশিক্ষণের আয়োজন করা। আর স্কুলগামী ছেলে মেয়েদের লেখাপড়া যেন ভালো করে করতে পারে, অল্প সময়ে যেন তারা পড়াশোনা শিখতে পারে সেই জন্য সাবাহি মক্তের ব্যবস্থা করা। আর মহিলা শিক্ষার মাধ্যমে যাতে মহিলারা শিখতে পারে এই জন্য মহিলা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করে থাকি। এভাবেই আমাদের কার্যক্রম চলতেছে। আর একটা নুরানি বিভাগ, যারা নুরানি মাদ্রাসাতে পড়াবেন এদেরকে আমরা বছরে 40 দিনের জন্য বোর্ডে নিয়ে আসি কেন্দ্রীয়ভাবে, আমাদের 40 দিন প্রশিক্ষণ করে থাকি। আমাদের কার্যক্রম এই 4 শাখাতেই চলতেছে আলহামদুলিল্লাহ।